আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, শুধু আমি বললাম যে আমি ঈমানদার, এমন ঈমানদারের দাবি বেনামাজিও করে রে, এমন ঈমানদারের দাবি জেনা করেও করে, সুদ করেও করে, ঘুষ করেও করে, চাঁদাবাজও করে, টেন্ডারবাজও করে। দাবির বেলায় ঈমানদার, কাজের বেলায় ঈমান নাই। যদি আল্লাহ ঈমানের থার্মোমিটার দিত তাহলে সব ধরা পড়তো, কথা হয় না? তাহলে যে ঈমান দাবি করত তার কাছে গিয়ে এই থার্মোমিটার ঢুকাইয়া পরীক্ষা করত। এজন্য আমরা ঈমান আনবো আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা না দিয়া জান্নাত পাওয়া যাবে না। রোমের সম্রাট, রোম রাজ্য যে চালাইছে, কত বড় রাজত্ব ছিল জানেন? ভারত মহাদেশ, বড় একটা দেশ ভারত না, এরকম ভারত মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। ঈমানের পাওয়ার। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের ঈমানের পাওয়ার ছিল, কথা হয় না? ঈমানের পাওয়ার দিয়ে যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে যুদ্ধ করে না। আবু জাহিল তো ছিল সবচেয়ে বড় নেতা, ঠিক না? 1000 বাহিনী লইয়া যে গেছিল, ওইটার সেনাপতি ছিল আবু জাহিল। অহংকার ছিল বেশি, তাকব্বুরি ছিল বেশি, পাওয়ার ছিল বেশি, যে আমার সৈন্য আছে। আল্লাহ কয় তুই পাওয়ার লইয়া গেছস, অহংকার লইয়া গেছস। তাই আবু জাহেলের জীবনী পড়া দেখবেন, তারে যে হত্যা করছে কোন বালেক ছেলে না, নাবালক 2টা বাচ্চা তারে কুবা শামসুর মতো কুবাইছে, দিরাগারায় কুবাইছে। কত বছরের বাচ্চা জানেন? 11 আর 12 বছর, মাআজ আর মুআজ। অথচ বড় বড় সাহাবীদের তরবারি দিয়া আল্লাহ তারে ধ্বংস করে নাই। এমন 2 সাহাবীরে দিয়া তারে সাইজ করছে যারা বালেগী হয় নাই। কেন জানেননি? কারণ সে অহংকার নিয়ে ঢুকছিল, তাকব্বুরি দেখাইছে। আমার সৈন্যবাহিনী 1000, মুহাম্মদের মাত্র 300, এরা গরিব, এদের কাপড় নাই, এদের অস্ত্র নাই। আমার কত অস্ত্র, কত বাহিনী। কিন্তু আল্লাহ আবু জাহিল না রে, নাবালক 2টা বাচ্চা দিয়া সাইজ করছে জনমের মতো। এমন সাইজ করে করলো, আবু জাহেল যে তরবারিটা লইয়া আরেকটা আঘাত করবে এমন সুযোগও নাই। আল্লাহ জায়গা সাইজ করছে। যেন অহংকার আর তাকব্বুরি আল্লাহ পছন্দ করে না, কথা বল না দি, মালিক পছন্দ করে না। সাহাবায়ে কেরামদের ভিতরে অহংকার ছিল না, কিন্তু পাওয়ার ছিল। এটা ঈমানের পাওয়ার, নিজের কোনো পাওয়ার দেখায় না। বদর ইতিহাস তো আমরা পড়ছি, ভালো করে পড়ছি, দেখছি 313 জন সাহাবীদের আপনারা শুনছেন। কসম খোদার আমরা যতটুকু পড়লাম দেখলাম যে 313টা তরবারি ছিল না। ওই কথা বুঝিনি আমার? 313 জন সাহাবী তো আমরা শুনছেন যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু জানেননি 313টা তরবারি ছিলই না। কোন সাহাবীদের হাতে ছিল খেজুরের ডাল, কোন সাহাবীদের হাতে ডালও নাই। 1000 অস্ত্র সহ বাহিনীর সঙ্গে কেমনে রে আল্লাহ বিজয় দিল? শুধুমাত্র ঈমানি পাওয়ার। ঠেডা মেডা লইয়া যাওই বাইরন, বলুন তো দেখি থাকতে পারবেন? বাইরন তো খুব বেড়াগিরি দেখায়, কিন্তু এই বেড়াগিরি কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, থাকতে পারবো না, চলে যেতে হবে। তাই পরকালের প্রতি আমাদের বিশ্বাস বাড়াইতে হবে। এটার নামে ঈমান, এটার নামে। এই পৃথিবী থাকার জায়গা নয়, আর মাঝে মধ্যে ভয় লাগে। সুন্দর এই পৃথিবী দেখতেছি, হঠাৎ করে যদি না দেখি। যে আপনার এখানে আসার আগে একজন বক্তা, এনার নাম হইল গিয়া ইসহাক আল হুসাইনি, একজন বক্তা, নাম শুনছেন না? সারা দেশ ওয়াজ করছে। হঠাৎ করে একদিন সকালবেলা হয় আমি কিছুই দেখি না। অন বুঝেন, আপনি দেখতেছেন, হঠাৎ করে যদি দেখেন সব অন্ধকার, কেমন লাগবে? পৃথিবী সব দেখলেন, একটা অন্ধ মানুষ জন্মের পরে দেখে নাই, এটা স্বাভাবিক। দেখছে না? দেখছে না।
কিন্তু একটা মানুষ দেখার পরে যদি আর না দেখে, এর যে কত কষ্ট আর জ্বালা এটা আপনারা বুঝাইতে পারবো না। যেন মাঝে মধ্যে উনি যখন বলতেছে আমার ভয় লাগছে, আমার শরীরের রুম সব দাঁড়ায় গেছে, আমার দ্বারা বইয়া উনি গল্পগুলা করতেছে, আমার ভয় লেগেছে। মাঝে মাঝে চিন্তা করতেছি, হঠাৎ করে নিয়ে যায় রে, কোন আদালতে মামলা করলে আমি চোখ পাবো? কথা হয় না? পৃথিবীর কোন আদালতে মামলা করলে আপনি চোখ পাবেন? যদি মালিক হঠাৎ করে সকালে ঘুমতে উঠা দিয়ে না কিছু দেখা যায় না, কার কাছে গিয়ে অভিযোগ করবেন? এমন এক ব্যক্তি নিছে, কারো কাছে অভিযোগ করার সুযোগ নাই। হঠাৎ করে যদি 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, কার কাছে অভিযোগ করবেন? কোন থানায় মামলা দিবেন? হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকি, কার কাছে রে মামলা দিব? কারে জিগাইব? কারে খুশি করব? এগুলা ভাবলে আমার নিজেরই ভয় লাগে। আল্লাহ, চোখে দেখি, হঠাৎ করে যদি না দেখি। মালিক, গুনার কারণে এমন কোন বিপদ আমাদের সামনে দিও না। গুনার কারণে যদি সকাল বেলা উঠে দেখি চোখে দেখি না, অবস্থা কি হবে? আল্লাহ, গুনার কারণে 2টা চোখ অন্ধ কইরা দিয়েন না। গুনার কারণে কিডনি 2টা ড্যামেজ করে দিয়েন না আল্লাহ। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ। আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ করে চোখটা বন্ধ করে দেয়। হঠাৎ করে যদি শুনি আমার কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না। ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন কি কইছে, হুজুর আপনার মাদ্রাসা তো গেছি। কইছে, হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো, দোয়া করেন, আমার 2টা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে, হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে। কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই, পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি। দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন, আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এগুলা বড় দামি, বড় দামি। এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায়, মামলা করো আর ফেরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায় না। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ 2টা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার। আল্লাহ যে নিয়ামত দিছে, রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ 2টা নিয়ে গেলাম, যা তোর 2টা কিডনি আমি ড্যামেজ করে দিলাম। বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। মুসলমান নির্যাতন শুধু এখন থেকে না, রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়েছিল। রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগেও ঈমান আনার কারণে জালেমরা মুসলমানদেরকে নির্যাতন করছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিছে, তখন কিছু সংখ্যক গরিব সাহাবীরা কালেমা পড়ছে। একেবারে গরিব মানুষগুলা কালেমা পড়ছে, যেমন বেলালের মতো সাহাবী গোলাম ছিল, খাব্বাবের মতো সাহাবী, আর অসংখ্য সাহাবীরা আছে গরিব, এরা কালেমা পড়ছে। তো এরা যখন মারে, কেউ প্রতিবাদ করে না। যখন বেলাল রে মারে, গোলাম তো, কেউ বাঁচায়ও না, কেউ ধরেও না, এত মার মারছে, প্রতিবাদ নাই। এরকম ভাবে জায়গায় জায়গায় মুসলমানরা মারতেছে। তো সাহাবায়ে কেরামরা একটা সময় নির্যাতন সহ্য আর করতে পারতেছে না, নির্যাতনের স্টিম রোলার চাপায় দিছে। এত নির্যাতন, এত নির্যাতন, যারে যেখানে পায় সেখানে মারতেছে। আমরা তো ভাই সোশ্যাল মিডিয়াতে সবগুলা দেখায় না, দেখা যায় না, কি পরিমাণ বর্বর স্টাইলে মুসলমানদেরকে হত্যা করতেছে, কল্পনা করতে পারবেন না। ভয়ঙ্কর
ভাবে তাদেরকে মারতেছে। কিছুদিন আগে দেখলাম সুদানের একজন কালো মহিলা দুইটা বাচ্চারে, একটা বাচ্চারে বগলের নিচে রাখছে, কত চেষ্টা করতেছে বাচ্চাগুলোরে বাঁচাইবার। এই বাচ্চাগুলির সামনে গুলি দূরে রাখছে, পিস্তল দূরে রাখছে, মার সামনে বাচ্চাদেরকে গুলি করে মারতেছে। রাস্তাঘাটে শুধু মরা দেহ, লাশের স্তূপ পড়ে রয়েছে। কোন বিশ্ব মিডিয়া এটা নিয়ে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নাই। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ইমানের। কথা বুঝতেছেন? ইমানের পরীক্ষা মুসলমান শুরু হয়ে গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ ইমানদারের জন্য সুসংবাদ দিছে। বলুন কার জন্য? ভাই সাহেব আপনারা একটু আওয়াজ দিয়ে নো, একটু হা না কইয়েন। আপনারা যেভাবে নীরবতা পালন করতেছেন, আপনারা ভিতরে মনে দিয়েছে যে হুজুর আমরা এখানে সব বড় বড় বালাম আছে, আপনি কি এর বক্তা, আপনার সাথে যদি জুড়ে জুড়ে আমরা হা না কই দিলে যদি আপনার দাম বাইরে জায়গা এরকম চিন্তা নিয়ে আপনারা আছে। আমি তো চিন্তা না, আমার কথা আপনারা হা না কইলে আমার কথা বলার আগ্রহটা একটু বাড় লইলে আপনারা ইচ্ছাকৃত ভাবে আমার আগ্রহটা কমাইতেছেন। এটা আমার কোনো দোষ নেই। আমার সাথে একটু হা না করেন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলতে আমার আগ্রহ তৈরি হবে। বলুন ইমানদারের জন্য কি আছে? পরীক্ষা আছে। ইমানদারকে আল্লাহ সুসংবাদও দিছে পরীক্ষার মাধ্যমে। কোন মুসলমান ইমানদার ব্যক্তি পরীক্ষা না দিয়ে জান্নাত পাবে না। বলুন বিনা পরীক্ষা আমরা জান্নাত দিব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই দুই শর্ত যারা মানবে, ঈমান এবং নেক আমল, তাদেরকে আমি জান্নাত দিব। তবে সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দিব। শুধু দিব এটা বলছে না, বলছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। বলুন তো দেখি কয় শর্তের বিনিময়ে? শেষ বুঝলে লইছে ওয়াজ উনতাইছেন আপনারা, আসো বিশ্বাস না দি। দুই শর্তের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দিবে। তো শর্ত প্রথম হলো ঈমান আর হলো নেক আমল। এই দুইটা যার ভিতরে থাকবে তার জন্য সুসংবাদ। তবে দুইটা যার ভিতরে থাকবে তার ঈমানি পরীক্ষাও হবে। আপনি দাবি করলেন বলে আমি ঈমানদার, আর মসজিদও গেলেন, নামাজ পড়লেন বলে আমি নেক আমল করি, এই দাবিতে জান্নাত পাবেন না। আমরা যখনই আপনার ঈমান এবং নেক আমল থাকবে, তখন এই নেক আমল আর ঈমানের একটা পরীক্ষা হবে। পরীক্ষা যখন পাস হবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। পরীক্ষা আসেনি? পরীক্ষা আছে। তো ঈমান কিভাবে আনবো? আমরা যেভাবে দাবি করি এইভাবে ঈমান বলা হয় না। আমরা দাবির কোনো শেষ নাই। যে গাঞ্জা খায় এও আমি ঈমানদার, যে নামাজ পড়ে না বেনামাজি এও কয় আমার ঈমান শক্ত আছে, নামাজ না পড়লে গিয়েছে। তাহলে সুদ যে খায় এও কয় ঈমানদার, জেনা করে এও কয় আমি ঈমানদার, সাদাবাজি করে এও কয় ঈমানদার। তো ঈমানদার তো সবাই দাবির বেলায় সবাই, কিন্তু কাজের বেলায় ঈমানদার কতটুক ঈমান আছে এটা পরীক্ষা করবে আল্লাহ। ওই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, আল্লাহ হয় বিনিময়ে আমি ফেরদাউস দিব। তবে বিনা পরীক্ষা না, ঈমান হতে হবে শক্তিশালী।